আসলাম নয়ন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণেশ্বর চরমানিকা পশ্চিম শাখার নতুন বদল বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠন আয়োজিত আজকের এই তাৎক্ষণিক পথসভায় যারা উপস্থিত হয়েছেন এবং যারা আয়োজন করেছেন প্রত্যেককে আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার, আপনারা এখন যখন খুশি তখন এই পথসভা করতে পারছেন, যখন খুশি তখন আমাকে কিংবা আপনাদের পছন্দ কোনো নেতাকে বরণ করতে পারছেন, অভ্যর্থনা জানাতে পারছেন। গত 16 বছর কি তা পারছিলেন? এখানে অনেকেই গত 16 বছর ঘরে ঘুমাতে পারেননি। এখানে অনেক অভিভাবক রয়েছে গত 16 বছর সন্তানকে নিয়ে একসাথে মাসের পর মাস একবারের জন্য খাবার খেতে পারেননি। সন্তান হয়তো জেলখানায় ছিল, না হয় ফেরারি জীবনযাপন করেছে। অর্থাৎ রাষ্ট্রে যে সরকার ছিল ফ্যাসিবাদী সরকার, সেই সরকারের সাথে ভিন্ন মত পোষণ করার কারণে আপনারা স্বাভাবিক জীবন থেকে ছিটকে পড়েছিলেন। আপনারা হয় কারাগারে ছিলেন, না হয় প্রতিপক্ষের হামলায় হসপিটালে ছিলেন, না হয় ফেরারি জীবনযাপন করেছেন। কিন্তু গত 16 বছর তো বাংলাদেশে সবকিছুই মনে হয় স্বাভাবিক ছিল। স্বাভাবিক আমি এই জন্যই বলছি, গত 16 বছর তো একটি পার্লামেন্ট ছিল না? কিন্তু ওই পার্লামেন্ট যারা গিয়েছিলেন তারা কেউ আপনাদের ভোটে নির্বাচিত হয়ে যায়নি। অর্থাৎ পার্লামেন্ট ছিল কিন্তু কার্যকারিতা ছিল না। নির্বাচন কমিশন ছিল না? তাতে নির্বাচনও হয়েছিল কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না। আইন ছিল, আদালত ছিল না? কিন্তু ন্যায় বিচার ছিল না। বরং আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয় দ্বারা বিচারের রায় নির্ধারিত হতো, ঠিক কিনা? র্যাব ছিল, পুলিশ ছিল। কথা ছিল র্যাব পুলিশ মানুষের জীবনকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবে। অথচ র্যাব পুলিশের আতঙ্কে গত 16 বছর আমরা ঘরে ঘুমাতে পারিনি। অনেক নেতাকর্মী রয়েছে যাদের বাবা কিংবা মা কিংবা দুজনেই হয়তো পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছে, কিন্তু সন্তান তার মা কিংবা বাবার জানাজা পর্যন্ত অংশগ্রহণ করতে পারেনি। অর্থাৎ গোটা বাংলাদেশ থেকে একটি সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল। আর চরপেশনে তার ব্যতিক্রম ছিল না। চরপেশনে আপনারা শুনেছেন না, ছাত্রদের সভাপতি থাকা অবস্থায় আব্দুর রাজ্জাককে কিভাবে ঈদের দিন রাতে পিটিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। বন্ধুরা আমার, কিন্তু আমরা বলি ভিন্ন কথা। আমরা বলি বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে এ রাষ্ট্র বিএনপি সরকারের কাছে নিরাপদ থাকবে। অর্থাৎ বাংলাদেশের প্রতিটি নাগরিক নিরাপত্তা উপভোগ করবে। যারা বিএনপির নেতাকর্মী থাকবে, সমর্থক থাকবে কিংবা ভোটার থাকবে, তারা যেমন নিরাপদ থাকবে, যারা বিএনপি সরকারের সাথে ভিন্ন মত পোষণ করবে তারা বিএনপি সরকারের কাছে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। একইভাবে চরপেশনে আপনারা যারা আমার সাথে রয়েছেন, আমাকে হয়তো এর মধ্যে অনেকেই পছন্দ করেন, তারা যেমন ভবিষ্যতে আমার কাছে ইনশাআল্লাহ নিরাপদ থাকবেন। যারা আমার সাথে নাই, কোনো কারণে আমাকে পছন্দ হয়তো করেন না, তারাও ইনশাআল্লাহ আমার কাছে নিরাপদ থাকবেন। কিন্তু আপনারা আপনাদের আচরণের মধ্য দিয়ে, ব্যবহারের মধ্য দিয়ে যারা আমাদের কাছ থেকে দূরে রয়েছে তাদেরকেও আপনাদের সাথে নিয়ে আসবেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করবে না, আরো অনেকগুলো নির্ধারিত প্রোগ্রাম রয়েছে। আপনারা আগামী দিনে বিএনপির প্রার্থীকে, ধানের শীষের প্রার্থীকে, সর্বোপরি আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের
মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, যাতে বিএনপি সরকার গঠন করতে পারে এবং বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে পারে। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাইয়া ভিডিও চলতেছে, ভাইয়া ভিডিওটা চলে, আবার দিতেছি আমি।